ওয়ান সাবাবিহি ফীমা আবলাহ। এটা আরো গুরুত্বপূর্ণ, শুনেন ভাইরা। নবী বলেন, যৌবন, তোমাকে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রতিটি মানুষকে যৌবন দেওয়া হয়েছে। যৌবন কালটা কেমন করে অতিবাহিত করলে, কিভাবে তুমি পার করেছ, যৌবন কালের হিসাবটা আল্লাহকে বুঝিয়ে দাও। কারণ যৌবন কালে তোমার বিশেষ বিশেষ কিছু ইবাদত আছে। তুমি যদি যৌবন কাল রং তামাশায় আনন্দ ফুর্তিতে পার করে দাও, আল্লাহকে সেদিন জবাব দিতে পারবে না। তাই কিয়ামতের দিন দ্বিতীয় প্রশ্ন করা হবে, যুবক রে, তুমি তোমার যৌবন কালের হিসাবটা আমাকে দাও। নবীজি বললেন, শোনাম, 660 নম্বর হাদিস সহিহ বুখারীর, কিয়ামতের দিন 7 প্রকার মানুষকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। 7 প্রকার মানুষকে। ওই 7 জনের ভিতরে একজন নবী বললেন, শোনো, ওয়াশাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে, যে যুবক যৌবনকাল আল্লাহর পথে পার করে, আল্লাহর ইবাদতে অতিবাহিত করে, এই যুবককে আমার আল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহর মেহমান বানাবেন, আল্লাহর আরশের নিচে স্থান দেবেন। এজন্য যুবক রে, যৌবনকাল আল্লাহর পথে তুমি ব্যয় করো। যদি যৌবনকাল আল্লাহকে বুঝাতে না পারো, কিয়ামতের দিন বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। আজ মন মোর চন চন রে ভাই, ঝরে দুটি আখি, এ বোঝাইলে বোঝিস না মন, তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চন চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চন চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চন চল রে, কাফন পরায়া মন তোর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মোর চন চল রে, জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে, এমন কিরণাকির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মোর চন চল রে, মন কিরণাকির ফেরেশতা তখনই জিগাবে, এ রব কি তোমার দিন কি ছিল, কার বা দিনে ছিলে রে। আজ মন মোর চন চল রে,
মাকান দিবে বেটার বেটা, এ মাকান দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। 5টা প্রশ্ন করা হবে, সবাই বলুন কটা? টোটাল বক্তব্যটা হলো 5টা প্রশ্নের উত্তর কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে, সেগুলো কি দিবে উত্তর কারা? আল্লাহ নবী বলেন, যেহেতু আল্লাহ হায়াত দিয়ে পাঠিয়েছেন, সেই কঠিন দিনে যেদিন মানুষের মগজগুলো টকবক করে ফুটবে, একদম মানুষেরা নড়চড় করতে পারবে না, নবী বললেন সেদিন মানুষকে 5টা প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত সেই 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, এক কদম আগাতেও দেওয়া হবে না, এক কদম পিছুতেও দেওয়া হবে না। সেদিন 5টা প্রশ্ন কি, একটা একটা করে নবীজি বললেন, শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। আন উমরিহি ফীমা আফনাহু। কিয়ামতের দিন মানুষকে 5টা কথা জিজ্ঞাসা করা হবে। যতক্ষণ পর্যন্ত 5টি সওয়ালের উত্তর না দিতে পারবে, 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, এক কদম জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না, এক কদম পিছুতেও দেওয়া হবে না। ওই সূর্যের নিচে তাদেরকে দাঁড় করিয়ে রাখা হবে। ওই 5টার ভিতরে প্রথম নাম্বার নবী বলেন, আন উমরিহি ফীমা আফনাহু। আমি আল্লাহ তোমাকে 90 বছরের সময় দিয়েছিলাম, 80 বছরের হায়াতটা তোমাকে দিয়েছিলাম। এই সময়টা তুমি আমি আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দাও। এ আব্দুর রহমান, তোমার জীবনে 80 বছর দুনিয়াতে তুমি ছিলে, 80 বছরটা কেমন করে পার করেছিলে তুমি বলো, কিভাবে অতিবাহিত করেছো তুমি বলো। প্রতিটা সেকেন্ড কি মিনিট কি আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ প্রতিটি বছরে 12টা মাস ছিল, প্রতিটি মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টা, 1 দিন 24 ঘন্টা, 1 সপ্তাহ 1 মাস 1 বছর 1 বছর 2 বছর, এই করে 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 তোমাকে 80 বছরটা আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সময়টা আল্লাহকে বুঝাতে পারবে না, না অতক্ষণ পর্যন্ত জান্নাত যাওয়া হবে না, হবে না, হবে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদের আসতে হবে, হিসাবটা তোদের দিতে হবে, পালাবার উপায় রবে না, রবে না, রবে না। প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ টাইম, গুরুত্বপূর্ণ টাইম। আপনি বলছেন যে জালসা শুনছি তো বাড়ি থেকেও শোনা যাবে। আপনি
চায়ের দোকানে বসে বসে সময়টা পার করছেন, আপনি ভাবছেন সময়ের গুরুত্ব নেই? জি না, প্রতিটা সেকেন্ড কত ইম্পর্টেন্ট আপনি ভাবতে পারেন না। প্রতিটা সেকেন্ড আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। কেন? যে আল্লাহ সময়টা তোমাকে নিজ নিয়ামত মনে করে তোমাকে দিয়েছে। এই নিয়ামতটা ঠিক 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 পদ্ধতিতে অবলম্বন করো, না হয় তোমাকে কাল কিয়ামতের দিন এই সময় তোমাকে জাহান্নাম যেতে বাধ্য করে দিবে। এই জন্য সময়টা তুমি ঠিক ঠিক কাজে লাগিয়ে দাও। কি করেছেন চাচা? 50 বছর বয়স, এখন পর্যন্ত মসজিদের দরজা চিনেন না, মসজিদের কটা ফ্যান আপনি জানেন না, মসজিদের প্রথম ফ্যানটা কত নাম্বার সুইচ টিপলে জ্বলবে ঘুরবে এটা জানেন না। জীবনের 50 বছর কি করলেন, আল্লাহকে কি জবাব দিবেন? আল্লাহ নবী বলছেন প্রতিটা মিনিট আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিবে। সময় যতক্ষণ না বোঝাতে পারবে এক কদম জান্নাতে যেতে দেওয়া হবে। জোরে বলো না। হাদিসের অন্য জায়গায় নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। নবী বললেন 5টা জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো, মূল্যবান মনে করো, হীরের টুকরা মনে করো। 5টা জিনিস কি? তার মধ্যে একটা হলো সময়, একটা নিয়ামত চলে যাওয়ার আগে যে সেকেন্ডটা চলে যায়, যতই সাজদা করে কেঁদে কেঁদে আল্লাহকে বলো আল্লাহ 18 বছরটা আবার দাও, মাথা টুকে মরে গেলে সময় চলে গেলে আর ফিরে পাবে না। আপনি একটা ডাক্তারকে ফোন করেন, বহরমপুর একটা ডাক্তারকে ফোন করেন, MBBS ডাক্তার, আপনার পরিচিত মহব্বতের লোক, তারপরেও ফোন করে প্রথমে কি বলবেন? স্যার 2 মিনিট টাইম হবে। বলতে হবে কি হবে না? এরা কথা বলে না। ফোনে প্রথমে কি বলতে হবে? স্যার 1 মিনিট কথা বলো, সময় হবে। তার মানে তার সময়ের কত দাম, কত মূল্য। সময়কে অবহেলা করে আপনার আমার মতন মাথা মোটা কিছু মানুষ, গুরুত্বপূর্ণ লোক কোনোদিন সময়কে অপচয় করতে পারে? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ ইনি বলছেন পৃথিবীতে সবচেয়ে চালাক কে? কেউ বলতে পারে না। তিনি বলছেন যে সময়ের গুরুত্ব দিতে পারে সেই হলো সবচেয়ে চালাক, সবচেয়ে চালাক। এই জন্য নবী বলেন কার কখন মত হবে, কার কখন জীবন শেষ হয়ে যাবে পৃথিবীর কেউ জানো না। আল্লাহর কাছে ওটা হ্যান্ডেল আছে। কার সুইচ অফ করতে হবে মানে মারতে হবে, কার মত দিতে হবে ওই সুইচটা আল্লাহর হাতে রয়েছে। নবী এজন্য বলেন শোনো, আল্লাহ তোমাকে 30 বছর 90 বছর 70 বছর যে সময়টা আল্লাহ বরাদ্দ করেছে, এই টাইমটা সঠিক কাজে তোমরা ব্যবহার করো। কারণ যদি বেখিয়ালে রং তামাশা আনন্দ ফুর্তিতে তোমরা কাটিয়ে দাও, আল্লাহকে সময়ের হিসাব দিতে পারবে না, পারবে না। দ্বিতীয় নম্বর প্রশ্ন শুনে নাও, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহ। এটা আরো গুরুত্বপূর্ণ, শুনেন ভাইরা। নবী বলেন যৌবন, তোমাকে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রতিটি মানুষকে যৌবন দেওয়া হয়েছে। যৌবন কালটা কেমন করে অতিবাহিত করলে, কিভাবে তুমি পার করেছ, যৌবন কালের হিসাবটা আল্লাহকে বুঝিয়ে দাও। কারণ যৌবন কালে তোমার বিশেষ বিশেষ কিছু ইবাদত আছে। তুমি যদি যৌবন কাল রং তামাশায় আনন্দ ফুর্তিতে পার করে দাও, আল্লাহকে সেদিন জবাব দিতে পারবে না। তাই কিয়ামতের দিন দ্বিতীয় প্রশ্ন করা হবে, যুবক রে তুমি তোমার যৌবন কালের হিসাবটা আমাকে দাও। নবীজি বললেন শোনো,
660 নম্বর হাদিস সহিহ বুখারীর, কিয়ামতের দিন 7 প্রকার মানুষকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। 7 প্রকার মানুষকে, ওই 7 জনের ভিতরে একজন নবী বললেন, শোনো, ওয়াশাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে, যে যুবক যৌবনকাল আল্লাহর পথে পার করে, আল্লাহর ইবাদতে অতিবাহিত করে, এই যুবককে আমার আল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহর মেহমান বানাবেন, আল্লাহর আরশের নিচে স্থান দেবেন। এজন্য যুবক রে, যৌবনকাল আল্লাহর পথে তুমি ব্যয় করো। যদি যৌবনকাল আল্লাহকে বুঝাতে না পারো, কিয়ামতের দিন বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। এখন একটা প্রশ্ন করব, উত্তর দেন দেখি ভাই। যারা আছেন যুবক, যারা আছেন তারা উত্তর দেন। বাক্স আপনাদের এই চাঁদপুর, ধুলিয়ান, আপনাদের এইগুলোতে, যে আপনার এলাকাতে গাছে ডাব হয়, ডাব 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 বুঝেন তো? নারকেল গাছ এলাকাতে নাই? আচ্ছা, তা আপনি এদিকে দেখেন, এই যে ধুলিয়ান বাজার বা ডাক বাংলা মোড়, একটা ডাবের দাম এই এলাকাতে কত করে ভাই? 50 টাকা, 60 টাকা, 80 টাকা, 100 টাকাও আছে, নাই? সবাই বলুন, আছে না নাই? কিন্তু যে দোকানে ডাব বিক্রি করে, ওই দোকানে দেখবেন কিছু নারকেলও পাওয়া যায়। নারকেল, নারকেল, এটা নারকেলের দাম কত? বলুন বলুন, কত? 30 টাকা। নারকেল 50 টাকা দাম, 30 টাকা, 20 টাকা, খুব বেশি যদি চলে গেলাম 40 টাকা ধরেন। আপনি একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, এদিকে দেখেন, একটা ডাব কিনতে গেলেন, ডাবের দাম নিল 80 টাকা, আবার ওই দোকানে একটা নারকেল কিনবেন মাত্র 30 টাকা, 40 টাকা। এত ডিফারেন্স কেন জানেন? ডাব হলো কচি যুবক, ডাব কি? যুবক, কচি। এই যুবক হওয়ার কারণে ডাবের মূল্য 80 টাকা, 100 টাকা। আর নারকেল বুড়া থুবড়ি মাল, ও মালের মূল্য নাই, মাত্র 30 টাকা দাম। হাসছেন? বিশ্ব নবী এবং আল্লাহ বলেন, পৃথিবীর মানুষের কাছে ডাবের মূল্য বেশি, নারকেলের মূল্য কম। আল্লাহর কাছে যৌবনের মূল্য বেশি, যুবকের মূল্য বেশি, বৃদ্ধদের মূল্য কম। যুবকের মূল্য বেশি, বৃদ্ধদের মূল্য কম। এবার বুড়া মানুষেরা মন খারাপ করলে হবে না, কেন যে আল্লাহ আপনাকে একদিন যুবক দিয়েছিল, যৌবন দিয়েছিল। শুনেলেন নবীজি তাই বললেন, কিয়ামতের দিন দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, হে মানুষেরা, তোমাকে যে 18 বছর, 20 বছর, 24 বছর, 30 বছরের জীবন দেওয়া হয়েছিল, টকবকে যুবক বানানো হয়েছিল, যৌবনকাল কিভাবে পার করেছ? আমি আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দাও। এজন্য যৌবনকাল তুমি ঠিক কাজে লাগিয়ে দাও। কেন? যৌবনকালে যেটা করা সহজ, বৃদ্ধকালে ওইটা করা সহজ। সবাই বলুন, আপনাদের মসজিদে চেয়ারম্যান আছে? এরা কথাই যে বলে না। চেয়ারম্যান বুঝেন? বুঝেন যে চেয়ারে বসে নামাজ পড়ো কি চেয়ারম্যান বলে? ওইরকম খরিদ্দার আপনাদের মসজিদে নাই? কেউ বলছে আছে, কেউ বলছে না। এখানেই তৃণমূল আছে, বিজেপি আছে, বুঝতে পারা যাচ্ছে। আবার মসজিদের চেয়ারে নামাজ পড়া লোক এলাকাতে আসে না? আছে। ওকে একবার জিজ্ঞাসা করেন তো, আমার দিকে দেখেন, ওই চাচাকে একবার জিজ্ঞাসা করেন, বাবু চেয়ারে কেন নামাজ পড়ছে গো? আল্লাহর সামনে দাঁড়াবে তো লজ্জা করো। হাজি, আপনাকে যে পড়িয়েছে মাস্টার, হাই স্কুলের মাস্টার, ও যখন আপনার
ওর কাছে যখন আপনি যাবেন, আপনাকে বসতে বললো আপনি বসতে পারেন না, লজ্জা লাগে। কি বলে, হ্যাঁ না বলেন এরা? লজ্জা লাগে না? এই স্যারের সামনে বসবো, ছি ছি ছি, মাস্টার শিক্ষক ওর সামনে বসবো, তখন লজ্জা লাগে। আর তুমি আল্লাহর সামনে বসছো, তখন আবার চেয়ারম্যান। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ না বলেন? তো যে কথা, ও চাচাকে একবার বলেন, চাচা কি বাবা চেয়ারে কেন? ও পারি না বা, পারি না। কেন পারেন না? কারণ হলো ৭৫ বছর বয়স, ৫৫ বছর পর্যন্ত মসজিদেই কোনোদিন যায়নি, এখন বুড়া হয়ে গেছে। এদিকে দেখেন, এই যে পিঠের দাঁড়ি, হাড় হয়ে গেছে শক্ত, রুকু করতে যেছে টেঁড়া হয়ে থেকে যেছে। ঠিক বলো না, বলবো না? বলে আর রুকু করতে পারবে? জোরে বলেন, আর পারবে? ৫৫ বছর বয়স, কোনদিন নামাজ পড়েনি, বুড়া হয়ে গেছে, বাড়িতে ঘুজুর ঘুজুর করে বকছে, মুলবিরা বকছে যে মুরবি না নাকি বা, নামাজ পড়িস না। তখন চলছে, চরে মসজিদে যাবো, পতাকা বলছে বাড়াবে, চ নামাজ পড়ো শুক্রবার, পতাকা লিয়ে গেছে মসজিদে। ভদ্রলোক প্রথম কাতারে বসছে, ৫৫ বছরের মুসল্লি সামনে কাতারে বসে, সবাই যখন বলছে আল্লাহু আকবার, দাড়ি টেনে ধরে রেখেছে, বাংলা 5-এর মতো টেড়া হয়ে আছে, রুকু করতে পারে না। মাগরিবের নামাজে যাবে, পতাকা বলছে চেয়ারটা লে তো ভাই, চেয়ারটা লে দাদু, চেয়ার কেন? পারি না ভাই। যদি রমজান মাস হয়ে যায়, প্রথম দিন তারাবিতে যে ভাই তোমরা পড়ে নাও, আমি পড়ে নেব, পারে না। ঠিক বলো না, বলবো না? বলে। কিন্তু লোকটা যদি 10 বছর থেকে নামাজ পড়তো, ওই লোকের রুকু করতে কোনো অসুবিধা হতো? সবাই বলে না। সাজদা করতে অসুবিধা হতো না। এজন্য নবীজির ওই হাদিসটা আবার এখানে অ্যাপ্রোচ করেন। দুটি হাদিসকে একসঙ্গে নিয়ে আলোচনা চলছে। সেটা কি? নবী বললেন 5টা জিনিসকে গনিমত মনে করো। প্রথম নাম্বার গনিমত কি, নিয়ামত কি? নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো, অস্ত্র মনে করো, হাতিয়ার মনে করো। যৌবন ফুরিয়ে গেলে, মাথা টুকে মরে গেলে আর যৌবন কাল পাবে না, পাবে না, পাবে না। অতএব যৌবন কালে তুমি আল্লাহর প্রতি তুমি সময় দাও। কাল কিয়ামতের দিন যখন জিজ্ঞাসা করা হবে তুমি তোমার যৌবন কালের হিসাবটা দাও, সেদিন তিলে তিলে হিসাব দিয়ে বেঁচে যাবে, তোমার কোনো টেনশন হবে না, থাকবে না, থাকবে না। তাহলে যৌবনকাল কি করবেন? দুটি ইবাদত বলবো, আমাদেরকে দেখেন। এক, এদিকে দেখেন, যৌবনকালে বেশি বেশি করে কামাই করতে হবে। আপনারা বলুন কি করতে হবে? এতটি লোক মুখ খুলেন, কি করতে হবে? কামাই করতে হবে, কামাই করতে হবে, ইনকাম করতে হবে। টাকা 1 লাখ আছে, নিয়ত করবেন 10 লাখ করব। আপনি বলছেন এত টাকাতে হবে কি গো? ইসলাম কোনোদিন গরিব হতে বলেনি, ইসলাম বলছে বড় লোক হও। মুলবিদেরকে জিজ্ঞাসা কর, ইসলাম যদি গরিবই হতে বলতো তাহলে যাকাতটা দিবে কে ভাই? হজটা করবে কে? 5 লাখ লাগবে হজ করতে গেলে, 4 লাখ লাগবে। আপনাদের এলাকায় কত লাগে? 4 লাখ লাগে। তো 4 লাখ টাকা কার? আপনি কামাই না করবেন তো হজটা করবেন কি করে? তাহলে ইসলাম বলছে বড় লোক হও, মালদার হও, পয়সাওয়ালা হও, মাল ইনকাম করতে হবে। দলিল 2 জায়গা থেকে আপনাকে দিচ্ছে, দেখেন। 1, যুবক, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকাম করো পুরুষেরা। পুরুষ কে করবে? ওই বুড়া লোক ইনকাম করতে পারবে? তাহলে ইনকাম করবে যুবক। আর এক জায়গা থেকে দলিল দিব, তাহলে শুনে নাও। ইনকাম করো যৌবন কাল, রোডে টাউনে মরিচ কেটে রাজমিস্ত্রি করে হোক, যে কোনো পথে হালাল পথে অবলম্বন করে তোমাকে মাল কামাই করতে হবে। যৌবন কালে কামাই করা একটা ইবাদত। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? এই যে মসজিদটা জুমা মসজিদের জালসা, এটা উদাহরণ দিচ্ছে, হাদিসে নাই, কোরআনেও নাই, তাফসীরেও নাই, এটা আমার ব্যক্তিগত কথা আমি বলছি। এই গ্রামের একদিন 82 বছরের বয়োবৃদ্ধ
82 বছর বয়স। কত বছর বললাম? দুপুরে 11টার সময় ভাত খেয়েছি, বুড়া মানুষ তো। জোহরে যে আজান দিয়েছে, বুড়া লাঠিতে করে ঢক ঢক করতে 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 মসজিদ চলে গেছে। ও ভাত খেয়ে মসজিদে গেছে কেন জানেন? ও নিয়ত করেছে যে আর জোহরের নামাজ পড়ে বাড়ি যাব না, একদম আসরের নামাজ পড়ে তারপর বাড়ি যাব। ভালো করে বুঝেন কথাটা। জোহরের নামাজের পর বুড়া মসজিদের এক কাঁহাতে বসেছে, এদিকে দেখেন, শুরু করেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির আজগার করছে, তাসবিহ তাহলিল করছে। ভালো করে বুঝেন কথাটা। এখন আমার সমান একদম 30 বছরের যুবক বুড়ার দিকে এরকম দেখে বলছে যে আবে বুড়া তো নেকি লুটে নিলে বে, ও বুড়া শালা বাড়ি যাবে না নাকি বা, ও তো 2 হাতে তাসবিহ গুনছে রে। তো না, আমার মতন যুবক ছেলে বলছে দেখছি আমি 5G স্পিডে চালাবো এবার। এবার আমার মতন একটা যুবক ছেলে মসজিদের আরেক কানাতে বসেছে, বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বন্দে ভারত চলছে একদম 5G স্পিডে। বুড়া খালি টেনা চোখে দেখছে, কি করবে বুড়া মানুষ, ও তো জওয়ান মানুষ। এই যুবক ছেলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে করতে ইও আসর ঠেকিয়ে দিয়ে আসরে নামাজ পড়ে বাড়ি গেল। আপনাদের জিজ্ঞাসা করছি, উত্তরটা দেন। বুড়া মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে, নেকি পাবে কি পাবে না? সবাই বলুন পাবে। আর আমার মতন যুবক একটা চ্যাংড়া ছেলে, ও এরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি পাবে? পাবে না, পাবে না। কেন পাবে না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নফল, ফরজ নয়। এগুলো কি নফল? নফল মানে অতিরিক্ত। কিন্তু মাল ইনকাম করা ফরজ। এতটি মুফতি বসে আছেন, বলেন আগে ফরজ নাকি নফল? ফরজ। বলে দলিল, আল্লাহ কোরআনে বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজ হয়ে যাবে, তুফান্তাশিরু ফিল আরদ, জমিনে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক, আল্লাহর ফদল তোমরা অন্বেষণ করো। তাহলে যুবকের জন্য মাল ইনকাম করা ফরজ। বুড়া মানুষ রিক্সা চালাতে পারবে না, কি করবে? তো ওনার ফরজ দরকার নাই, মসজিদে বসে যেটুকু পারে নফল করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে যুবকের প্রথম নম্বর ইবাদত হলো হালাল রুজি তল্লাশ করা। কিছু মনে নেবেন না, কিছু কিছু জায়গাতে কিছু ঢিলা লোক আছে, ঢিলা ঢিলা অলস আছে না, একদিন কামাই করে 3 দিন বসে বসে খাবে, তারপর আবার কামাই করতে যায়। এরকম লোক নাই আপনার দিকে? ওই একদিন রাজমিস্ত্রি করেছে, 500 টাকা পেয়েছে, ওই 500 শেষ না হওয়া পর্যন্ত কাজে যায় না। এরকম মাল আছে না নাই? বহুত আছে। বহুত না কম? বহুত আছে। শুনেলেন, দ্বিতীয় নম্বর ইবাদত কি? যুবকের জন্য স্পেশাল একটা ইবাদত ইসলামে দেওয়া হয়েছে, যে ইবাদতটা বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ, একমাত্র তরুণদের জন্য, যুবকদের জন্য। সেই ইবাদতটার নাম জিহাদ। এখন ভারতবর্ষে জিহাদের পরিস্থিতি নেই। দিলে শহীদের তামান্না নিয়ে যুবক, তুমি দিলে তামান্না নাও আল্লাহ, তুমি শহীদের মরণ দিও আল্লাহ। জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তিটা, যে যুবক জিহাদে শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন কোনো বিচার হবে না, কোনো শাস্তি পাবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। অতএব যুবক রে, যৌবনকাল তুমি তোমার আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো। যদি তুমি ব্যয় করতে পারো, কি লাভ হবে শুনে নাও। যেদিন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, মানুষেরা
বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করবে, মানুষের মাথার উপরে মগজ চলে আসবে। বিশ্বনবী বলেন যে যুবকটা আমি আল্লাহর রাস্তায় ইবাদত করেছিল রে, এই যুবককে আমি আল্লাহ আমার আরশের নিচে মেহমান বানাবো, আমি আমার আরশের নিচে স্থান দেব। এই যুবকের কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। তাহলে পাঁচটা প্রশ্ন কিয়ামতের দিন করা হবে। দ্বিতীয় নম্বর হলো ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, যৌবন সম্পর্কে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যা। সবচেয়ে পদদলিত, সবচেয়ে পদভ্রষ্ট, সবচেয়ে পাপের সঙ্গে জড়িয়ে বর্তমান যারা আছে তারাই এখন যুবকেরা। ঠিক বললাম না ভুল বললাম বলেন? আপনি কি বলছেন? আব্দুর রহমান বুড়া হয়ে গেছে? আব্দুর রহমান যুবক, সব জানে, সব জানে। আর মাদ্রাসার তৈরি হওয়া জিনিস, বুঝতে পারছেন কি না? মাদ্রাসা থেকে বেরিয়েছি, বুঝতে পারছেন আমরা কি জিনিস সব বুঝি। গ্রামে গাড়ি নিয়ে যদি রাত 1টার সময় পড়ে বেরিয়ে যাই, 1টার সময় ইসলামপুর দিয়ে যদি বেরিয়ে যাই, ওই দিক থেকে কোথাও নসিপুর টেসিপুর দিকে সীতাপাহাড়ি বা আপনার কি বলছে দেওতলা, ওইসব এলাকা দিয়ে যদি জালসা করি এদিক দিয়ে বেরিয়ে যাই, রাত 1টার সময় দেবো ছেলেরা কানে মোবাইল ধরে আছে, কি করছে? তসবি গুনছে। কি করছে? রাত 1টার সময় ফোনে আর বাপের সঙ্গে গল্প করছে। কি করে? খালি ফোনে হ্যালো গেলো গেলো হ্যালো, এই চলছে। ছি ছি ছি, সবচেয়ে পদদলিত, সবচেয়ে লাঞ্ছিত, বঞ্চিত বর্তমান মুসলিম যুবকেরা। একটু ঠিক কিনা হ্যাঁ না বলেন? বর্তমান মুসলিম যুবকদের অধপতনের অনেক কারণ, একটা একটা করে যে চিরুনি তল্লাশ করেন অবাক হয়ে যাবেন। বর্তমান আমরা এত লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত কেন? নাম্বার 3, কিয়ামতের দিন বলা হবে মাল কিভাবে উপার্জন করেছিলে, এটা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ বলবেন কিয়ামতের দিন, এর হবিবর জামিরুল, আরে আব্দুল খাবির, তোর জীবনে আমি দিয়েছিলাম 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা, 5 কোটি টাকা। টাকা কিভাবে উপার্জন করেছিলা আমাকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে। তাহলে মাল কিভাবে ইনকাম করলেন? আল্লাহকে ইনকাম ট্যাক্স দিতে হবে। দিনাজপুরে শিলিগুড়ি থেকে কেউ ব্যবসা করে আসছে। ব্যবসা কিসের? কাপড়ের ব্যবসা, মানে ফুটপাতে কাপড়ের দোকান করতো। তো ফুটপাতেও অনেক ব্যবসায়ী বড় লোক হয়, হয় না? ও গাড়ি ভর্তি কাপড় কিনেছে। ফুটপাতের দোকানদার, ওর আবার বিল আছে, এরা বুঝে না মনে হয় কথা। ওর কোন পাট্টাকুল বিল আছে? নাই। ফুটপাতে কাউকে বিল দেয়, কে কে বিল দেয় গো? ফুটপাতে, ফুটপাতে মালের কোন বিল লাগে না? লাগে। এক গাড়ি মাল কিনে এদিকে কোথাও মুর্শিদাবাদ মালদার দিকে আসছিল, রাস্তাতে পুলিশ ধরেছে, এত কাপড় কিসের? দোকানে করি, বিল দে। বড় করে দেখছে, বড় বাবু চাই থানাতে গাড়ি লাগাও, চলো 4 লাখ টাকার কাপড় আছে, থানাতে কাপড় লাগাও, গাড়ি লাগাও। বিল নিয়ে এসে কাপড় নিয়ে যাবে, নাহলে থানাতে কাপড় জমা হয়ে গেল। আপনার বাড়িতে যদি সিবিআই চলে আসে, ইডি চলে আসে, আপনাকে তল্লাশি করো আপনার বাড়িতে, এদিকে দেখেন, বেশি নয়, মাত্র 5 লাখ টাকা পেয়েছে। ক লাখ টাকা? 5 লাখ টাকা। 5 লাখ টাকা খালি পেয়েছে সিবিআই, ইডি। আমার কথা খুব ভালো করে বুঝেন, কিচ্ছু বলবে না, আপনাকে মারবেও না, পিটবেও না, ধমকও দিবে না, কিচ্ছু করবে না। খালি বলবে যে এই টাকার ট্যাক্স কোথায় বলো। কথা বুঝতে পারেন? হ্যাঁ না বলেন? টাকার উৎস কোথায়? কোথা থেকে এত টাকা বাড়িতে এলো? কি করো? কোন ব্যবসা থেকে এসেছে? ওই ব্যবসার হিসাবটা দাও। যদি হিসাব দিতে পারেন চলে যাও, কোনো ব্যাপার না। যদি না দিতে পারেন সঙ্গে সঙ্গে কান ধরে মামুর বাড়ি নিয়ে যাবে। কথা বুঝতে পারেন কিনা? এরা বুঝতে পারেনি মনে হয়। শুনেলেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন 3 নাম্বার প্রশ্ন, এরে পৃথিবীর লোক, তোমার জীবনে 5 কোটি টাকা
60 বছরে কামাই করেছিল, আল্লাহর কাছে সব লেখা আছে। টাকাগুলো কিভাবে কামাই করেছিল, ইনকাম ট্যাক্স তুমি জমা করো, আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ এটা ধানের জমি থেকে এসেছিল, এটা কাপড়ের দোকান থেকে পেয়েছিলাম, আল্লাহ ওটা চায়ের দোকান থেকে এসেছিলাম, ওটা দালালি করে খেয়েছিলাম, ওটা বেঈমানি করে 1 লাখ টাকা এনেছিলাম। প্রতিটি টাকার হিসাব তিলে 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 দিতে হবে। এই জন্য নবী আফসোস করে বলেন, আল্লাহ নবী বলছেন, শোনো, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে রে, মানুষেরা তাওয়াক্কা করবে না, মানুষেরা পারওয়া করবে না যে টাকা কিভাবে কামাই করলো, কেউ চিন্তা ভাবনা করবে না হালাল না হারাম, সঠিক পন্থায় না বেঈমানি করে এলো। টাকা যে মূল্যে যেভাবে আসুক গ্রহণ করবে, কেউ তাওয়াক্কা করবে না। আল্লাহর নবী বলছেন, এ মালের কারণে কিয়ামতের দিন তোমাকে টেনে হিচড়ে জাহান্নাম দেওয়া হবে, তোমার উপায় রবে না, থাকবে না, বাঁচবে না। আর একটু দেখেন আমার দিকে। 4 নম্বর প্রশ্নটা এক্ষুনি বলে দিব, কারণ দুটাকে অ্যাপ্রোচ করতে হবে, দুটাকে মিলাতে হবে। 4 নম্বর কি, মাল কিভাবে খরচা করেছ, কামাই করেছো একটা দিক গেল। 4 নম্বর কি প্রশ্ন, কিভাবে খরচ করেছিল। তুমি তো 5 কোটি টাকার মালিক ছিলে, খরচ কিভাবে করেছো সেটাও বলো। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। টাকা আমার, যা ইচ্ছে তা করব, চলবে? বলুন। ওই যে তখন শুরুতে একটা কথা গোপন করে রেখেছি, আল্লাহ মানুষকে 2টি জিনিস দিয়েছে বলেছে। কটা? সবাই বলুন। একটা হলো হায়াত, আর একটা হলো মাল, সম্পদ। সম্পদ দিয়েছে কে? এতটি লোক বলুন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই সম্পদ কিভাবে খরচ করেছ, প্রতিটি মালের তিলে তিলে করে হিসাব দিতে হবে। এই ব্যাপারে আপনি 5-10টা মিনিট টাইম আমাকে দেন, আপনাকে বিতফসিল আপনাকে বুঝিয়ে দিব। যেমন এদিকে দেখুন, তোমার জীবনে ছিল 2 লক্ষ টাকা মাসে কামাই, বছরে একটা যাকাত দিতে হতো। এই কিয়ামতের দিন ফেরেশতারা কলার ধরে বলবে, যাকাত, এই যাকাত, যাকাত, যাকাতের হিসাব নাই, ফেসে গেলেন, যাকাত দিলেন না। এলাকাতে এতিম মিসকিন ছিল, ওদের হক আপনি দেননি ঈদের দিন, আল্লাহ বলবেন মালটা খরচ হয়নি, ফেসে গেলেন। এজন্য শুনেলেন, কিয়ামতের দিন 4 নাম্বার যে প্রশ্নটা করা হবে, মাল কিভাবে ইনকাম করেছ আর কিভাবে খরচ করেছ, এই 2টি প্রশ্ন কিয়ামতের দিন তিলে তিলে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। একটা টাকা পর্যন্ত গোপন করা যাবে না। আমার দিকে দেখেন ভাইজান, কষ্ট পাবেন না। মনে করলেন ফেরেশতাটা আপনাকে ধরেছে কিয়ামতের দিন। ফেরেশতা, এই আব্দুর রহমান, এই হবিবুল, বলো টাকা তো মেলাই ছিল, তুই কি খরচ করেছিল, কোন পথে করেছো বলো দেখি, একটু শুনি। আল্লাহ বলছেন। তাহলে আপনি বলছেন, ইসলামপুর উত্তরপাড়া জালসাতে দিয়েছিলাম 10,000 টাকা। আল্লাহ বলছে ঠিক আছে। ইসলামপুর মার্কাজে জালসাতে দিয়েছিলাম 50,000 টাকা। আল্লাহ বলছে ভালো করেছো। তারপরে ইসলামপুরে দক্ষিণ পাড়া ওয়াক্তে মসজিদে দিয়েছিলাম 3,000 টাকা। ওয়াক্তে মসজিদ, ঠিক আছে। এটা ইয়েতিম কাঁদছে, ঈদের দিন দিলাম 1,000 টাকা, কাপড় চোপড় কিনবে, বাস। এটা বিধবা, বাড়িতে চাল ছিল না, 1 বস্তা চাল দিয়েছিলাম। আল্লাহ বলছে খুব ভালো, খুব ভালো। তারপরে বলছি যে পার্টির লোকেরা গান করবে বলছিল, আল্লাহ মাত্র 20 টাকা দিয়েছিলাম। আল্লাহ বলছে কেন দিয়েছিলি বল, বলেন, কে উত্তর দিবে বলো, যাও, কে দিবে উত্তর? আমি বলবো 20 টাকা এই লিগে দিয়েছিলাম। এখন অনেক মুসলিম ছেলেরা দুর্গাপূজার মেলাতে চাঁদা পর্যন্ত দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না বলেন? এরা হ্যাঁ না বলে না? এমন ফেসবুকে দেখেছি দুর্গাপূজার কমিটিতে মুসলিম যুবকদের নাম পর্যন্ত কমিটিতে দেওয়া হয়েছে। বলুন নাউযুবিল্লাহ, কি অবস্থা হয়েছে দেখেন। আর
কিছু কিছু লোক বলছে ধর্ম যার যার, উৎসব সবার, বলে না? টাকা দিচ্ছে পাপের কাজে। না, টাকা কোন পথে খরচ হবে আমি আদায় করছি না, ভাববেন না যে আদায় করছি না। কোরআন থেকে আপনাকে তর্জমা করে শোনাচ্ছি, টাকাটা আল্লাহ দিয়েছে, কিভাবে খরচ হবে এই পথ আল্লাহ বলে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল। এক নম্বর, আল্লাহর মহব্বতে তোমরা তোমাদের টাকাকে দান করো, ব্যয় করো। টাকা খরচা হবে একমাত্র প্রথম নম্বর আল্লাহর রাস্তায়। সবাই বলুন, কার রাস্তায়? দ্বিতীয় নম্বর, কুরবা, নিকটাত্মীয়। নিকটাত্মীয় বলতে তোমার মায়ের পেছনে তুমি টাকা খরচা করো, তোমার ভাইয়ের পেছনে টাকা খরচা করো, তোমার দাদির পেছনে টাকা খরচা করো, তোমার বয়োবৃদ্ধ বাপের জন্য টাকা খরচা করো, তোমার টাকা তুমি তোমার বিবি পরিবারের জন্য খরচা করো। তার দ্বিতীয় নম্বর, নিকট আপনজনদের পেছনে তুমি খরচ করো। টাকা কোন জায়গায় খরচ হবে? তিন নম্বর আল্লাহ বলেন, শুনে নাও, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা। এতিমদেরকে তোমরা দাও, এতিমদেরকে তোমরা তোমাদের অর্থ থেকে সহযোগিতা করো, তাদের পেছনে তোমরা ব্যয় করো। যদি এতিমদের পেছনে ব্যয় না করেন, এতিমদের পেছনে যদি সাদকা দান না করেন, কাল কিয়ামতের দিন অবস্থাটা কি হবে? এক আমার দিকে তাকান, তাইলে বুঝবেন। জাহান্নামে যখন জাহান্নামীরা চলে যাবে, জান্নাতীরা মালিক নামক ফেরেশতাকে বলবে, অথবা জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে 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 বলবে, বলো ও জাহান্নামীরা, হে জাহান্নামীরা, তোমরা কেন কেন জাহান্নাম গেলে? তোমরা বলো কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে বলো। জাহান্নামীরা কেঁদে 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 চারখানা কারণ বলবে। ইসলামপুরের লোক ওই চারটা বলবো না, একটা শুধু বলার জন্য আপনাদেরকে বললাম। সে একটা কি, জাহান্নামীরা জান্নাতীদের দিকে কেঁদে 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 তখন বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা কেন জাহান্নামী এলাম? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে খাবার খেলাই নাই। ঈদের দিন মিসকিনের বাড়িতে খাবার নাই, মিসকিন না খেয়েছিল, এতিম না খেয়েছিল। ওই এতিমদেরকে না খিলাবার কারণে, এতিমদের খাবার না দেওয়ার কারণে আমরা জাহান্নামে এলাম। জাহান্নামীরা কেঁদে 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 বলবেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা দুস্থ গরিব এতিম মিসকিনকে খিলাই না, এরই কারণে আমরা জাহান্নামে এলাম। তাইলে টাকা কিভাবে খরচা হবে? আল্লাহ ফরজ দিয়ে দিয়েছে, আল্লাহ রাস্তা বলে দিয়েছে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমদের পেছনে মিসকিনদের পেছনে খরচা করা। আর পথচারী মুসাফির, মুসাফির অথবা রাস্তায় দাঁড়িয়ে গেছে, মানে ভিক্ষা করছে, তোমার বাড়িতে এসে বলছে, বাবা বাবা কিছু দাও, বাবা কিছু দাও। যতই মনে হচ্ছে বড় লোক হোক না কেন, 10টা টাকা তার হাতে তুলে দাও। ও যদি যা করবে করুক না কেন, ধনী হলে যদি ভিক্ষা করে করুক, বিচারের দিন আল্লাহ তাকে শাস্তি দিবে। ও তোমার বাড়িতে এসেছে, তুমি তাকে ভিক্ষা দিয়ে দাও। সবাই বলুন, আমার দিকে দেখেন, তাহলে কোথা থেকে টাকাটা খরচা হবে বলেছেন কে? সবাই বলুন আল্লাহু আকবার। এখনো তো 12টা বাজেনি যে ভাই, মুখের আওয়াজ তো বন্ধ হয়ে গেছে। একবার তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। শোনেন এবার, দেখেন এদিকে দেখেন, আল্লাহ নবীর ওই হাদিসটা, দুটো হাদিসকে নিয়ে খালি অ্যাপ্রোচ করেন। নবী 5টা জিনিসকে গনিমত বলেছেন। সবাই বলুন কটা? কটা বলেছি বলুন তো, কটা বলেছি?
চারটা হিসাব বলেছি। গনিমত কটা বলেছি? দুটা বলেছি। কটা বলেছি বলুন তো? যৌবন একটা নিয়ামত, আর কি বলেছি বলুন তো? সময় একটা নিয়ামত। তাহলে কটা বলেছি? দুটার হিসাব কটা চলছে? চারটা। 3 নম্বর গনিমত শোনেন, মাল একটা নিয়ামত। নবীজি ফাকার শব্দ ব্যবহার, ফকির শব্দ ব্যবহার করেছেন। মাল একটা নিয়ামত, গিনাকা কাবলা ফাকারিকা, মাল একটা নিয়ামত ফকির হয়ে যাওয়ার আগে। আল্লাহ যে রাস্তাটা বলেছেন, আপনারা 5 মিনিট টাইম আমার দিকে তাকান, এদিকে দেখবেন, অন্যদিকে তাকাবেন না, তাহলে বুঝতে পারবেন। 5টা মিনিট বসেন, 5টা মিনিট আমার দিকে দেখেন। কখনো গরিব, কখনো ধনী, ওই ধনী আবার কখনো গরিব হয়ে যেতে এরা হ্যাঁ না বলে না, পারে না। বলা হয়েছে সকালবেলার আমির রে ভাই ফকির সন্ধ্যা। গজল বলে সময়টা নষ্ট করছি না, এটুকু শুধু দেখেন। আজকে মাল দিয়েছে, নবী বলছেন মাল একটা নিয়ামত ফুরিয়ে যাওয়ার আগে। অনেক পয়সাওয়ালা ভিখারি হয়ে গেছে, এরকম ইতিহাস আছে না নাই? এটা বাস্তব নয়, এটা মনে করলেন উপন্যাস, পৃথিবীতে ঘটেনি। আমি বুঝার জন্য বলছি। এই গ্রামের একটা লোক 200 কোটি টাকার মালিক। সবাই বলুন কত? 200। খুব পয়সাওয়ালা। 3টে ছেলে একটা মেয়ে, 3টে ছেলেকে বিয়ে করিয়েছে। লোকটা 200 কোটি টাকার মালিক, বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেলে মানুষের বিবেক, ব্রেন কমে যায়, তাই না? এরা হ্যাঁ না বলে না? জানা অজানা হয়ে যাবে। শোনেন, বুড়া লোকটা পেট ভরে ভাত খেয়েছে। ছোট বৌমাকে যে বলছে, বৌমাকে ভাত খেলাম, এক্ষুনি ভাত খেয়েছে। পরে একটু করেই বলছে, বৌমাকে ভাত খেলাম, মানে কি বলুন তো? স্মৃতিশক্তি নাই হয়ে গেছে। বড় বেটার কথা শুনে ব্রেন ঘুরে গেছে, ইরি সর্বনাশ, 2 কোটি টাকার ব্যবসা চালাই, এটাই মনে রাখতে পারে না, তো ব্যবসার তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে বাবা। বড় ভাই 3 বেটা ভাইকে ডেকে যায়, বস ব্যবসা আব্বার কাছে রাখা যাবে না, বয়স হয়ে গেছে, চল ভাগ কর। বাপ বেঁচে আছে, এই মুসলমান। 3 বেটা 1.5 কোটি টাকা নিয়ে নিল, বোঝার জন্য বলছি। 50 কোটি টাকা, এই 50 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, বেটিকে দিয়ে দিয়েছে। এখন 2 কোটি টাকার মালিক। এখন তার কাছে কি আছে? কিছু আছে? বলুন বলুন। আছে একটা লাঠি আর একটা বদনা। লাঠি ভরবে টুকটুক করে বুড়া মসজিদে যাবে, আর বদনা দেবে যে করবে। হঠাৎ ইসলামপুর মসজিদের জালসা, বক্তা সাহেব মুদাসসির সাহেব বলছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। বুড়ার কলজাটা ধাক করে উঠেছে। সুবহানাল্লাহ, 2 কোটি টাকার মালিক, একটা যদি মসজিদ করতে পারতাম, তাও জান্নাত যেতে পারতাম। বুড়া মনে মনে নিয়ত করছে, ছেলেদেরকে 1.5 কোটি টাকা দিয়েছি, ওরা কি 10 লাখ টাকাও দিতে পারবে না? দেখছি বুড়া মনে মনে করছে যে ছেলেদেরকে বলবো 5 লাখ টাকা করে দে, তাহলে 3 বেড়াতে কত হবে? সবাই বলো। বুড়া নিয়ত করে গেছে যে 15 লাখ টাকা মসজিদে দিয়ে মসজিদটা বানাবো, তো জান্নাত যাবো। বাড়ি গেটে যে চেয়ার নিয়ে বসে আছে, দেখি বড় বেটা কখন আসবে। বসে থাকতে থাকতে রাখতে রাত 10:30টার সময় বড় বেটা আসছে, তার নাম হবিবুর। বড় বেটা যখন গাড়ি নিয়ে ঢুকছে বাড়িতে, বাপ চেয়ার থেকে লাঠি ভর করে বলছে, হবিবুর কি হলো? দেখছি যে বাপ রে বাপ যত রেগে আছে। তখন বাপ বলছে, কিছু হয়নি, জিজ্ঞাসা করলাম ব্যবসা কেমন চলছে। আচ্ছা বলুন, লোকটা ধনী না গরিব? বলুন বলুন, বড় লোক না ফকির? ফকির হয়ে গেল। বলছে কিচ্ছু হয়নি, ভাবছি যে ব্যবসা কেমন চলছে। ছেলে সানসান করে স্করপিও ঘরে ঢুকে গেল। এবার বাপ মনে মনে করছে, যাক 5 লাখ টাকা করে চাওয়া যাবে না। তাহলে মেজো বেটাকে বলবো মাত্র 2 লাখ টাকা দিবি। কত কমলো খালি দেখেন, কোথায় কমলো। মেজো বেটা যখন স্করপিও রাত 11টায় ঢুকছে, জামিরুল কি জি আব্বা, কি জি আব্বা? এমন ভাব করছে। বলুন গরিব না বড় লোক? ফকির। ফকির বলছে যে বেটা 20,000 টাকা। 2 লাখ বলতেই পারলো না, কত বলছে? 20,000 টাকা।
তখন মেজো বেটা জমিরুল বলছে, আব্বা টাকাতে কি করবো আব্বা, কি লাগবে বলো, আমরা আছি, আমরা এনে দেবো, কি লাগবে? আচ্ছা মসজিদে মুলবি সালা মুলবিরা যা বলবে তাই শুনতে বুড়াকে ঘর হো সালা মসজিদে কখন যে বলে দিবি যে 50,000 দিব তখন আমাদেরকে দিতে হবে, ঘর ঘর ঘর। বলুন বলুন বড় লোক না গরিব? সবাই বলুন গরিব হয়ে গেছে, কিচ্ছু নাই কিচ্ছু নাই। মসজিদের ইমাম সাহেব খেতেই পাইনি গো, জাগির আসেনি। অনেকদিন এরকম হয় না? তো বুড়া লোকটা ভাবছে যে তাহলে বৌমাকে যে বলে ওটা চা মুড়ি যদি দেয় মুড়ি সাহেবকে, মুড়ি সাহেবকে হাত ধরে বলছে চলো মুড়ি সাহেব আমার বাড়িতে খেলবে। বুড়া বড় মন করে লেগেছে যে বড় বৌমাকে বলছে, বৌমাকে মুড়ি সাহেবকে সেটা চা মুড়ি গেলা দেয়। হ্যাঁ ছেলে কাঁদছে, পারবো না। বুড়া তখন মুলবিকে বলছে চলেন আমার ঘরে বিস্কিটের প্যাকেট আছে খেয়ে নেবে চলো। কিচ্ছু নাই। বিশ্বনবী ও কথাটাই এভাবে বলেছেন, গিনাকা কাবলা ফাকারিকা, মাল একটা নিয়ামত, ফকির হয়ে যাওয়ার আগে সকালবেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। শেষ কথাটা এরকম। এদিকে দেখেন ছেলেরা স্করপিওতে চলেছে, এখন ছেলেদের স্করপিও বাপ ওঠে, কে ওঠে? একদিন ছেলেরা বাপের গাড়িতে উঠেছে, এখন বাপ কার গাড়িতে উঠছে? ছেলে গাড়িতে উঠছে। স্করপিওতে উঠে ধুলিয়ান খালি ঢুকেছে ডাক বাংলা মোড়। বাপ বলছে চলো মালদা যাব, ছেলে বলছে না বহরমপুর যাব। কার কথা চলবে বলুন বলুন বলুন? স্করপিও বেটার গাড়িতে বসে আছে, যেই ডাক বাংলা মোড় উঠেছে বাপ বলছে চলো মালদা যাব, ছেলে বলছে না বহরমপুরে যাব। সেদিন তোমার কথা চলবে না, যেদিন হ্যান্ডেল তোমার কাছে ছিল সেদিন দুবার মালদা যেতে হতো, আজকে আফসোস করলেও কোনো লাভ হবে না। যখন তোমার কাছে মাল আছে, যখন তোমার কাছে মাল ছিল তখন তোমাকে মসজিদ বানাতে হতো, এতিমকে খেতে দিতে হতো, মুলবিকে ডাবল ডাবল করে খিলাতে হতো। এখন মাল হাতছাড়া হয়ে গেছে, আফসোস করে মরে গেলে আর দিতে পারবে না। তাই আল্লাহর নবী বলেন শুনে নাও, কিয়ামতের দিন তোমাদের 5টা কথা জিজ্ঞাসা করা হবে, ওর ভিতরে একটা হলো তোমার মাল কিভাবে উপার্জন করেছ আর কিভাবে খরচা করেছ। এই 2টি প্রশ্ন তোমাকে একসঙ্গে জবাব দিতে হবে। জবাব দিতে যদি না পারা যায়, এক পা জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। নাম্বার 5, যা জেনেছো তা মেনেছো কিনা বলো, যা জেনেছো তা মেনেছো কিনা বলো। 3টি কথা বলবো, খুব গুরুত্ব দিয়ে বুঝেন। সবাই বলেন, মুখ খুলেন, কি হয়েছে এগুলোতে? কিছু হয়েছে? হ্যাঁ বন্ধ করো, চলো বন্ধ করো, বসো। আমার ইউটিউব আছে জানো, আমার চ্যানেল আছে, এই তো জানে ভালো মতন। আমার চ্যানেল আছে, আমার ফেসবুক আছে, সব আছে, সবই বুঝি। 2 ঘন্টা ভিডিও করব, যেটা দরকার আছে ওটা রাখবো, যেটা দরকার না ওটা জাহান্নাম দিয়ে দিব। নাকি বলছেন ভাই? আমরা এডিট করা যাবে, এডিট করা যাবে, কেটে দেওয়া যাবে। তো গুজুর গুজুর করে টিপাটিপি করার কোনো দরকারই নেই। যেটা ভালো লাগবে না কেটে দেওয়া যাবে। এতে দাঁড়িয়ে যে এখনো দাঁড়িয়ে যাবার, ওই যে লোকটি দেখতে পাই না, দেখো তোমার পেছনে লোক দেখতে পাচ্ছে না। বসো 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 বসো। শুনিলেন? সবাই বলেন, আগে দাওয়াত না আগে ইবাদত? কোনটা হবে তাইলে? দাওয়াত? আগে দাওয়াত, আগে দাওয়াত না ইবাদত? কোনটা বলেন বলেন? আগে দাওয়াত নাকি ইবাদত? বলেন দেখি সবাই। ইবাদত। মাশাআল্লাহ, আগে ইবাদত তারপরে দাওয়াত, তাই তো? এবার বলেন, আগে আজান না আগে নামাজ? তো না, আগে নামাজটা পড়েলি তারপরে ডাকবো সবকে। এবার বলেন কোনটা হবে? চলেন মুড়িছে, আগে নামাজটা পড়েলি তারপরে ঘুমাবো, আজান দিয়ে ঘুমাবো। আগে ইবাদত বললেন যে আপনারা। জি না, মুহাদ্দিসগণ বলছে এভাবে নয়, আগে লোককে ডাকো, লোককে নিয়ে তুমি ইবাদত করো। একাই বাঁচার নাম বাপ নয়, বেটাকে সুদ্ধা বাঁচাতে হবে। জি, কে বলছিল নিজে বাঁচলে বাপের নাম বলে না মানুষ? জি না, ভুল কথা। নিজে বাঁচার নাম নাই, লোককে নিয়ে তোমাকে বাঁচতে হবে। তাহলে আগে দাওয়াত, তারপরে সবাই বলো
আগে আজান দেন হাইয়া আলাস সালাহ, লোককে ডেকে 10 মিনিট 15 মিনিট থামতে হয়, ঠিক বললাম না ভাই? লোকটা আগে আসুক, ডেকেছি আসবে, তারপর ইমাম বাবুর সামনে চলে গেল, মুয়াজ্জিন তাকবীর দিয়েছে, বলে আল্লাহু আকবার। কেন কেন কেন? নিজে জেনেছো, পরকে জানিয়েছো, দে মেনেছ। 3টি ফর্মুলা এখানে আছে। নিজে জানলে, লোককে জানালে, তাদের নিয়ে তুমি মানলে, এরই নাম হলো মানা এবং জানার হক আদায় করা। নিজে জেনে নিজেই মানলেন, হক আদায় হলো না। হাদিসের কয়েকটি কারণ আছে, ওলামারা বুঝবেন, আপনারা বুঝতে পারবেন না। কারণ নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা জানা থাকলে সেটা বলে দাও। সেকে মেনে নাও নয়, আগে বলে দাও তারপরে মেনে নাও। জেনেই মানুষকে বলতে হয়, তাহলে জানার হক আদায় হয়ে গেল। একটা লোক গাদা 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 জানলো, কিন্তু দুনিয়ার কাউকে বলল না। এই জানার চাইতে না জানাই বড্ড ভালো। তুমি জেনে কি লাভ হলো, কাউকে জানালে না। হাদিসে আদেশ, নবী বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা জানা থাকলে সেটাও তুমি বলে দাও। তাহলে তুমি যেটা জেনেছো সেটা মেনেছো কিনা? কিভাবে মানবেন? লোককে ডাকতে হবে, তারপরে মানতে হবে। জেনে যদি মানুষকে না বলেন, কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। কাল কিয়ামতের দিন কোনো উপায় থাকবে না। বন্ধুরে, এরই নাম হলো জানা এবং জানার পরে বলা এবং মানা। কিয়ামতের দিন বেঁচে যাবেন। তাই 5টা প্রশ্ন করা হবে। প্রথম নম্বর, তোমার সময়টা বুঝিয়ে দাও, তোমার 80 বছর জিন্দেগিটা বুঝিয়ে দাও। দ্বিতীয় নম্বর, তোমার যৌবনকাল বুঝিয়ে দাও। তৃতীয় নম্বর, মাল কিভাবে উপার্জন করেছ বলো। 4 নম্বর, মাল কিভাবে খরচা করেছ ওইটাও তুমি বলো। আর 5 নম্বর, যা জেনেছ তা বলেছ কিনা, তা মেনেছ কিনা। জেনে যদি না বলেন, না মানেন, কিয়ামতের দিন খেয়ানতকারী হয়ে যাবেন। যেহেতু আপনাকে আমানত দেওয়া হয়েছে, তুমি যেটা জেনেছো ওটাই হলো আমানত। আমানত পৌঁছে দিতে হবে। দায়িত্বটা দিয়েছে কে? আমানত দিয়েছে কে? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুসলমান যেটুকু জানেন, দাওয়াত তাবলীগের কাজ করতে হবে, না হলে কিয়ামতের দিন নবীর সামনে মুখ দেখাতে পারবেন না। 3টি কথা মনে রাখেন। একটা একটু করে 3টা কথা বলবো। কোনো এলাকাতে কোনো যদি খারাপ মানুষ থাকে, খারাপ মানুষ মানে মুহাদ্দিসগণ এইভাবে আমার মতন করে বলেনি, কিভাবে বলেছে ওটাই বলে দিছি। দেন, কোন এলাকাতে কোন মানুষ যদি বিনা দাওয়াতে, বিনা কালেমাতে মারা যায়, কোন এলাকাতে কোন মানুষ যদি বিনা দাওয়াতে, বিনা কালেমাতে মারা যায়, ওই এলাকাতে যত জাননেওয়ালা মাননেওয়ালা আছে, কিয়ামতের দিন তাদের ঘাড়ে যে দাওয়াত পেল না, কালেমা পড়েনি, ওর যা গুনাহ ওগুলো তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। আপনি বলুন, মরিছে ওর পাপ আমি বহন করবো কেন? তোমার অপরাধ একটাই, তুমি জেনে তাকে বলনি। কথা বুঝতে পারছেন? এটা হ্যাঁ না বলে? কোন এলাকায় ওর কাছে কেউ দাওয়াত নিয়ে গেল না, আমি ভাবলাম যাব না, ই ভাবলো যাব না, ও ভাবলো যাব না, কেউ বললো না চল মসজিদে চল নামাজটা পড়তে হয়, কেউ বললো না যে তাবিজটা নিতে হয় না, এই কথাটা কেউ বললো না। অথচ গাদা গাদা লোক জেনে বসে আছে। রাসূল মুহাদ্দিসগণ বলছেন, ওর কাছে জানালো না, জানলো না, ও যে পাপ করলো, ওই এলাকার যত জাননেওয়ালা ওদের ঘাড়ে এর পাপটাকে চাপিয়ে দেওয়া হবে। তাইলে বলুন, জানলেই চলবে না, জানার পর মানুষকে জানাতে হবে। 2 নম্বর শোনেন, কোনো এলাকায়
কোনো যখন খারাপ কাজ হয় যদি সেটাকে প্রতিরোধ না করেন, জাননেওয়ালা শিক্ষিত মানুষ যদি সেটা প্রতিরোধ না করে, ওই এলাকাতে আল্লাহ আযাব দেন, গজব দেন, শাস্তি দেন। শাস্তি মহামারী হতে পারে, ভূমিকম্প হতে পারে, বিভিন্ন রকম রোগবালা আসতে পারে। এজন্য 3 নাম্বার শুনলেন, জানলেন কিন্তু বললেন না, মানলেন না। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, 2টি জিনিস অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। 2টি কি? 2টি হলো, 1 মানুষদেরকে আল্লাহর দিকে তোমরা ডাকবে, 2 মানুষদেরকে পাপ থেকে তোমরা রুখবে। যদি না রুখো অচিরে আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল করবে, শাস্তি নাজিল করবে। আর তোমরা দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। আপনি বলবেন আল্লাহ, আল্লাহ বলবেন আরো জোরে চিল্লা, কোনো কাজ হবে না। 3টাই বুঝলেন, শেষ বুঝাতেই পারবে বুঝেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে নাও, যদি মানুষকে না বলো, না মানো, কিয়ামতের দিন লা তাজালু কদমা ইবনে আদম, মানুষকে 1 কদম জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না, চুল পরিমাণ আগাতে পারবেন না। এজন্য মুসলমান পৃথিবীতে যেটুকু জানো, নিজে দায়িত্ব নিয়ে মানুষদেরকে বলো এবং তাদেরকে নিয়ে তুমি আমাল করো। আয়াত যেটা পড়েছি, আয়াতের তরজমাটা এবার শোনেন। যেটি মানুষ আছেন আপনারা, 1জন 2জন করে যদি এইভাবে তাকাতাকি উঠাউঠি করেন, মার্কেট খালি হয়ে যাবে। আয়াতের তরজমাটা সবাই শুনেন, কেউ বাদ যাবেন না। আমার এই আয়াতটা যদি না শুনেন, বক্তব্যর কিচ্ছু বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। সেটা কি? দেখেন, দেখেন আমার দিকে তাকান। মানুষদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে ঠেলে ঠেলে জাহান্নাম বলা হচ্ছে, হাঁকিয়ে হাঁকিয়ে ঠেলে ঠেলে জাহান্নাম দেওয়া হয়। তাফসীরের ভিতরে এমনও কথা আছে, পিটিয়ে পিটিয়ে তাদেরকে জাহান্নাম দেওয়া হয়। 3টি আয়াত পেশ করা হয়েছে তাফসীরের ভিতরে। একজন লোক পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, কেন কেন কিসের কারণে এদেরকে পিটিয়ে পিটিয়ে লাঞ্ছিত করে অপমান করে জাহান্নাম দেওয়া হয়? 2টি কারণ বলেছেন আল্লাহ। সবাই বলুন কটি? 2টি। এই 2টি যদি না শুনেন, বক্তব্যর কিচ্ছু বুঝবেন না, কিচ্ছু বুঝবেন না, কিচ্ছু বুঝবেন না। 2টি কি? 1, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। কেন? ওই যে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, এই সেন্স, এই বিশ্বাস, এই মানসিকতা এই লোকগুলোর ছিল না। কোন লোক? কোন লোক? যাদেরকে পিটিয়ে 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 জাহান্নাম দেওয়া হয়। কেন কেন কেন? আল্লাহ 2টি কারণ বলেছেন। 1 নাম্বার হলো, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানত না, বিচারের দিন মানেনি। এই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, এই বিশ্বাস তারা করত না। এরই কারণে ওদেরকে আজকে জাহান্নাম দেওয়া হলো। এজন্য যতজন মুসলিম আছেন সবাই সতর্কতা অর্জন করতে হবে, সবার দিলে ভয় রাখতে হবে। আমাকেও আল্লাহর সামনে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। সবাই বিশ্বাস রাখবেন, ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন যে আল্লাহ 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এজন্য বেশি বেশি করে দোয়া পড়বেন। আমাদেরকে দেখেন কি দোয়া, আল্লাহুম্মা, আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ গো,
তুমি আমার হিসাবকে সহজ করে দিও। কেন? 5টা প্রশ্নের উত্তর পৃথিবীর কেউ দিতে পারবে না। আমরা যে গুনাহ করি, যে পাপ করি, আল্লাহ যদি আমাদের চিরুনি তল্লাশি করে হিসাব নেয়, ক্ষমতা হবে না। শয়নে স্বপনে সব সময় দোয়া করতে থাকবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবকে আসান করিও, সহজ করিয়ে দিও। কারণ তোমার সামনে 5টি প্রশ্নের উত্তর দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো হবে না। তাহলে 1 নাম্বার কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিনকে দুনিয়ায় স্মরণ করেনি। আমি আল্লাহকে যে হিসাব দিতে হবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, এই চিন্তা চেতনা এদের মাথায় ছিল না। এরা ভাবতে পারেনি, এরা বিশ্বাসও করতো না। এরই কারণে তাদেরকে অপমান করা হলো। 2 নম্বর কারণ শুনেন, আল্লাহ বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কাযযাবা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিল, আল্লাহর কোরআনকে তারা মিথ্যা মনে করেছিল। এরই কারণে আল্লাহ তাদেরকে আজকে জাহান্নাম দিল। এজন্য মুসলমান, আল্লাহ যা বলেছেন সব কি বলেছেন বলুন? সত্য। আল্লাহ যা বলেছেন কি বলেছেন? সত্য বলেছেন। আল্লাহ কোরআনে যা আছে সব কি আছে? সত্য আছে। তিনি যা বলেন তাই সত্য। জাহান্নাম যাওয়ার এই 2টি কারণ, হিসাবটাকে মানত না, কিয়ামতের দিনকে মানত না। আরেক জায়গা থেকে আয়াতের শেষ অংশটা এভাবে বলে, আল্লাহর জাহান্নামীরা বলছেন, কেন আমাদেরকে জাহান্নাম পাঠানো হলো সাকার নামে? তিনি 4 নাম্বার কারণ বলছেন, শুনে নাও, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, মুলবিরা বলেছিল বিচার হবে, হিসাব দিতে হবে। ওয়া কুন্না নুকাযযিবু, তারা সেইটাকে মিথ্যা মনে করেছিল। অনেক মুসলমান মানে না যে কিয়ামতের দিন বিচার হবে, ওই বিচারের দিনকে অস্বীকার করেছিল। নাকচ করার কারণে 5টা প্রশ্নকে অস্বীকার করেছিল। নাকচ করার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিল। আর কোরআনের কথাগুলোকে অস্বীকার করেছিল। ওয়াকাযযাবু বিআয়াতিনা কাযযাবা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিল। এরই কারণে আমার আল্লাহ এদেরকে জাহান্নাম দিবে। এদের উপায় নাই, উপায় নাই, উপায় নাই। নারায়ে তাকবীর বলুন, নারায়ে তাকবীর। আপনারা যেটি মানুষ আছেন, এই পর্যন্ত যেটি বক্তব্য রাখলাম, যা মাথায় নিয়ে নিলেন, আর যেটি এখন বলছি, এই 2টি জিনিস বিবেচনা করে আপনাদেরকে, উঠিয়েন না ভাই, উঠিয়েন না। মসজিদের জালসা, গোটা প্যান্ডেলটাই ফাঁকা। এইখানে ভারতের ম্যাপ মনে হয় তৈরি হয়েছে, এরকম লম্বা করে চলেছে এখন ওই পর্যন্ত। তো যেটি মানুষ এখানে আছেন আপনারা ভাই, আমি আপনাদের ছোট মানুষ, আপনাদের এলাকায় বড় বড় মাদ্রাসা আছে, বড় বড় আলেম আছে, আল্লামা আছে। আমি আপনাদেরকে বোঝাতে বেশি পারি না, জ্ঞান অতটা নাই, যেটুকু আছে যা বলছি। আর মাত্র 30 মিনিট টাইম, কেউ নড়চড় করিয়েন না। আমার হাত যদি লম্বা হয় তাহলে আপনার পা ধরে বলতাম, কিন্তু যেহেতু হাত লম্বা হবে না, আল্লাহ যেটুকু বানিয়েছে ওটুকুই। 30 মিনিট টাইম বসবেন, উঠবেন না। একবার বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনারা তো ঘড়ি দেখতে পাচ্ছেন, আমি বলে দিচ্ছি 12টা 15 বাজে। আমি 2 ঘন্টা বলবো, নিয়ত করে বসেছি। আল্লাহ আমার নিয়ত হয়তো পূরণ করতেও পারে, নাও করতে পারে। এই দে এখনই উঠে গেল, দেখেন। আর ইনশাআল্লাহর বরকত দেখছেন কত। আল্লাহ হাতে সব লাগতে পারে না জি ভাই। যদি জোর করে বসতে পারি, কাজ এখানে সেরে দিতে পারে, তখন আরেক ঝামেলা। তো ওইটা নয়। আধা ঘন্টা টাইম কে উঠবেন না। মালের অনেক কথা বলেছি, এবার মাল সম্পর্কে 2টি কথা বলে। মসজিদের জালসা আপনি যদি দান না করেন, আপনার কলার ধরে জোর করে মুলবিরা নিতে পারবে না। পারবে? সবাই বলুন না। আপনাদের এখানে একটা বক্তা আছে, এই নাওদা হরমুজ আলী সালাফি আছে না, কালিয়ে থেকে জালসা গেছে বুঝলেন, 2 বছর আগে রাস্তাতে টোটোতে আসছিল জালসা করে, কালিয়ে থেকে বাস ধরবে, লাঠি নিয়ে পিস্তল নিয়ে দাঁড়িয়ে গেছে, সব সব কেড়ে নিয়েছে। মুলবিরা খালি জালসাতে বলবে, মসজিদে বলবে, দেবাব 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 দেবাব।
আব্দুর রহমানের গাড়ির সামনে যদি কেউ খালি পিস্তল নিয়ে দাঁড়িয়ে যায় তখন বলবে যা আছে লে রে ভাই, লে বাপ লে বাপ লে বাপ। তো আপনি না দেন কিন্তু মসজিদের জলসা, দান করাও নেকি, দান করার দেখাও নেকি, দানের কথা শোনাও নেকি। কারণ দানের কথা আল্লাহ কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? সবাই বলুন। তো কোরআনের কথা শুনলে নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে। মালের ব্যাপারে দুইটি কথা আপনাদের নিয়ে যেতে হবে, তাতে টাকা আপনি দেন আর না দেন। আধা ঘন্টা টাইমের মধ্যে 1.5 মিনিট শেষ করলাম, কে উঠবেন না। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি। সবাই মুখ খুললেন, মুখ খুললেন। দিয়েছেন কে? মালের মালিক কে? আল্লাহ। আল্লাহ ওটাই বলছেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি ওইখান থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। সব দিয়ে দিতে হবে নাকি? না, আল্লাহ সব দিতে বলেনি। আল্লাহ সব দিতে বলেনি, আল্লাহ বলেনি। রাখতে হবে, সঞ্চয় করে রাখতে হবে, ছেলে মেয়েদেরকে খিলাতে হবে, ওটাও নেকির কাজ। তা আল্লাহ বলছেন আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, দেনেওয়ালা কে? আল্লাহ বলছেন ওইখান থেকে আমি আল্লাহ রাস্তায় তোর হাত দিয়ে তুই কিছু দান কর। কখন করবে? আল্লাহ বলছেন আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো। তাহলে কখন দান করতে হবে? মরার আগে। যদি দিয়ে যান আল্লাহ রাস্তায়, হিসাবটা কি হবে? যেদিন কাল কিয়ামতের দিন, আমার দিকে দেখেন, আল্লাহ বলবেন এই মালের হিসাবটা দাও। সেদিন বুক উঁচু করে বলতে পারবেন আল্লাহ মসজিদ তোমার ঘর বানার জন্য 10 টাকা দিয়েছিলাম। এটাও মুখ খুলে বলতে পারবেন। পারবেন কি পারবেন না? বলুন। তাহলে হিসাবটা কি হবে? আসান হবে, সহজ হবে, হালকা হবে। এই জন্য মুসলিম আমি প্রত্যেকটা জালসাতে বলি 10,000 টাকা তো পারবেন না, 10 লাখ টাকা পারবেন না, 10 টাকা হলেও দিতে হয়। বলবেন কাল কিয়ামতের দিন আল্লাহ আমি নাওদাতে, আল্লাহ আমি ইসলামপুর মার্কাজে, আমি আপনার অন্তর্দ্বীপাতে, আমি অমুক জায়গাতে 10 টাকা অমুক মসজিদে আমিও দিয়েছি, আমার 10টা মসজিদে টাকা লাগানো আছে। কাল কিয়ামতের দিন হিসাব সহজ হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি এখান থেকে 3 কিলোমিটার দূরে জালসা হতে যাবেন, দূরের মানুষ তো 10টা টাকা হলেও দিয়ে আসবেন। কেন দিবেন বলুন তো? কাল কিয়ামতের দিন বলতে পারেন আল্লাহ ওই গ্রামের মসজিদে আমার টাকা আছে। বলুন সুবহানাল্লাহ। এই পথটা অবলম্বন করবেন। 2, দুনিয়াতে যতই কামড়া কামড়ি করেন, কাফনের কাপড়ে কোনো পকেট বানানো নাই। কি হবে? কি হবে? দেখেন, আমার চোখের দিকে তাকিয়ে বলেন, আমার কথাগুলো বুঝার চেষ্টা করেন। আল্লাহ নবী বলছেন আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায়, এদিকে দেখেন পথিক হয়ে যায়। পথিক বুঝেন? খেতে দিলে খেতে পাবো, না দিলে না পাবো, ওকে কি বলে? পথিক বলে। তাকিয়ে আছে আপনার মা, আপনার বাপ তাকিয়ে আছে 2টি কারণে। সবাই মুখ খুলে বলেন কটি কারণ? সবাই বলুন কটি কারণ? 2। 1, আমার ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবে। মা বাপ মরে গেছে, কবর থেকে তাকিয়ে থাকে ছেলে মেয়েরা আমাদের জন্য দোয়া করবে। এই জন্য মা বাপের জন্য মাঝে মধ্যে দোয়া করবেন। কেন? মা বাপের মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ হবে না, শোধ করতে পারবেন না। শরীরের চামড়া কেটে মায়ের জুতা বানিয়ে দিলেও হবে না। সেই মা আপনার দিকে তাকিয়ে থাকে দোয়ার জন্য। এই জন্য মায়ের জন্য দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ। আমার সঙ্গে একবার বলুন তো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বেশি বেশি করে মা বাপের জন্য মাঝে মধ্যেই 2 রাকাত নামাজ পড়ে কাঁদবেন। কাঁদতে কাঁদতে আল্লাহকে বলবেন আল্লাহ আমার মা আমাকে পেটে ধরেছিল, আমার মা কষ্ট করে মানুষ করে গেছে, দুধ পান করিয়েছে, আমার সেই মা আজকে কবর অন্ধকার জায়গাতে আছে। আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করিও, আল্লাহ তুমি আমার মাকে মাফ করিও, আল্লাহ তুমি আমার মায়ের কবর শাস্তি মাফ করিও। কেঁদে কেঁদে বলবেন, আপনার মার কবরে এই নেকি, এই দোয়া পৌঁছে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন মানুষ মরে গেলে সব বন্ধ হয়, 3টি জিনিস বন্ধ হয় না। কটি জিনিস?
এক, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ আমার বাপ মানুষের জমিনে ধান কেটে গম কেটে কষ্ট করে মানুষ করিয়ে গেছে, আমার বাপ কোনোদিন ভালো একটা দামি জ্যাকেট পরেনি, আমার বাপ কোনোদিন ভালো একটা চাদর পরেনি আমাকে মানুষ করার জন্য, আল্লাহ আমার বাপ কবরে চলে গেছে, আল্লাহ আমার বাপের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দিও। এই দোয়াটুকু আপনি আব্বা মায়ের জন্য করবেন। সবাই বলুন ইনশাআল্লাহ করবেন। তাদের ঋণ কোনোদিন শোধ হবে না, কোনোদিন পারবেন না, এই দোয়াটুকু তাদের জন্য অবশ্যই করবেন। দুই, তারা আপনাদের দিকে তাকিয়ে থাকে কেন জানেন? দানের জন্য, সাদকার জন্য। আজকে ইসলামপুরে জালসা, উত্তরপাড়া জালসা, আমার ছেলেগুলো আমাদের জন্য দান করবে। মা বাপ কবর থেকে তাকিয়ে তাকিয়ে থাকে, আমার ছেলে আজকে আমার জন্য দান করবে। আপনি যদি আপনার মা বাপের জন্য দান করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবর শাস্তিকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ওই যে বলছিলেন হেজবানা, আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত মানুষের জন্য যদি দান করেন তৎক্ষণাৎ কবরের শাস্তি বন্ধ করে দেওয়া হয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই এখানে যেটি মানুষ আছেন, 7 মিনিট 7.5 মিনিট টাইম নষ্ট করলাম, নষ্ট নয়, কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম। এই আধা ঘন্টার ভিতরে বাকি যে 23 মিনিট টাইম, 22 মিনিট টাইম যে আপনাদের সামনে রয়েছে, আমি আপনাদেরকে এটুকুই বলবো, যে ছেলেদের মা নাই, যে ছেলেদের বাপ নেই, বিশেষ করে মা আর বাপ, তাদের জন্য আজকের জালসাতে 5,000 টাকা দান করবেন। এরকম একজন মানুষ যদি হাত তুলতে পারেন যে ভাই আমার মাকে আমি 5,000 টাকা দিলাম, আপনি একটু দোয়া করে দেন, আমার মায়ের কবর শাস্তি যেন আল্লাহ মাফ করে। এরকম একটা ছেলে হাত তোলেন যে আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার মাকে 5,000 টাকা দেব। বিশ্বাস করুন, আল্লাহ আপনার মায়ের কবরের শাস্তি মাফ করবেন, আল্লাহ আপনার মায়ের কবর প্রশস্ত করবেন। একটা লোক শুধু বলুন 5,000 টাকা আমি আমার মাকে দিলাম, যে মায়ের দুধ পান করেছি সেই মাকে আমি 5,000 টাকা দিলাম। আল্লাহ আপনার মায়ের শাস্তি মাফ করবেন, মাকে আল্লাহ জান্নাত দিবেন। এই নিয়তে একজন মানুষ 5,000 টাকা দেবেন। এই পাড়া, এই গ্রামের একটা লোক যদি হাত তুলতে পারেন, আমি প্রথম দোয়া তার জন্য এবং তার মায়ের জন্য এবং তার আব্বার জন্য করব। এখন যদি না পারেন কাল দিবেন, 7টার মধ্যে দিবেন, 10 দিনের মধ্যে দিবেন। এইরকম পরিস্থিতির উপরেও একটা হাত তুলতে বলেছি। আজকের জালসাতে 5,000 টাকা দেনেওয়ালা কি একটা মানুষও কেউ নাই? একটা মানুষ দিন। কি করলেন মা বাপের জন্য, জীবনে কি দিয়েছেন তাদেরকে? সব খালি পেয়েছেন, খালি পেয়েছেন, খালি পেয়েছেন, দেওয়ার মতন সুযোগ কিচ্ছু হয়নি। আজকে একটা বড় সুযোগ, 5,000 টাকা দেবেন। কোনো ভাই নাই, বাপজিরা কেউ নাই গো, 5,000 টাকা নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য কি করলেন? তাদের জন্য কিচ্ছু তো করতে পারেননি, শুধু আল্লাহকে খুশি করবেন। মা বাপের কবরের মাগফিরাতের জন্য 5,000 টাকা চেয়েছি। আল্লাহু আকবার। এসব এলাকায় লোক অনেক দানবীর, অনেক দান করে, আমি শুধু দোয়া করব বলে 5,000 টাকা চেয়েছি। আজকের জালসাতে কি একটা লোকও কেউ নাই ভাই যে এখন দিব না পরে দিব? মাওলানা আমার মায়ের জন্য আমি দিলাম, আপনি একটু দোয়া করেন, আমি শুধু তার চেহারাটা দেখে তার মায়ের জন্য একটু দোয়া করব। একটা মানুষ শুধু বলেন 5,000 টাকা, একটা লোক। আল্লাহু আকবার। মনটাকে নরম করতে হবে। আপনি দিবেন ভাই? মসজিদেরই কমিটির নাম ভাই ওমর ফারুক। মাশাআল্লাহ। আব্বা মা আছে আপনার? মা মারা গেছে। আব্বা বেঁচে আছেন, মা মারা গেছেন। ওমর ফারুক আজকের স্টেজে তিনি তার মাকে স্মরণ করে 5,000 টাকা তিনি দান করলেন, করবেন। তিনি ওয়াদা দিলেন, আমি দোয়া বলবো, আপনারা আমিন বলবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তার মায়ের কবরের শাস্তিকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার মায়ের কবরটাকে প্রশস্ত করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু
আল্লাহ তুমি তার মায়ের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এতগুলো মানুষ সামনে থেকে একটা লোকের চাইছিলাম, এই গ্রাম আপনাদের বাড়িঘর ভালো, গ্রাম ভালো, 5,000 টাকা মনে হয় না যে বেশি ভারী হবে, কিন্তু দুঃখ আফসোস এটাই যে সামনে থেকে আমি একটা মানুষ চেয়েছিলাম, একজনও পেলাম না। আমি বলেছি এখন নেই, পরে দিবেন, শুধু নামটা বলেন যে আমিও দিব। আমার আব্বা নাই, আমার মা নেই। এখান থেকে আপনাদের ভিতরে যদি কেউ থাকেন, একটা লোক আপনাদের সামনে থেকে উঠেন। এখানে কমিটির লোক সব দিয়ে দিয়েছে নাকি? আচ্ছা, হ্যাঁ, তোমার ভাই এটা দিয়েছে, এটা দিয়েছে, আচ্ছা। তাহলে আপনাদের এই জালসাতে আমি দোয়া করে দিচ্ছি, অল্প টাইম, বেশি সময় নেব না, আপনারা ধৈর্য ধরে বসে আছেন। আচ্ছা, সভাপতি, আচ্ছা সভাপতি বাকি আছে, এই জালসার সভাপতি, সহসভাপতি হয়ে গেল ওমর ফারুক, সেলিম, মোহাম্মদ সেলিম, আর সম্পাদক আব্দুল আলিম, কোষাধ্যক্ষ নাইম শেখ, এরা দিয়েছে নাকি? আচ্ছা, যাদের নাম বলতাম না, কাগজে যত নাম লেখাই আছে, যারা দেননি তারা আছেন। যদি আপনারা না পারেন, বাস আমি দোয়া করব, 5টা লোক দেন, 1000 করে 5টা লোক।
এদিকে আসুন, সামনে আসুন। এটা কে? মাশাআল্লাহ, মুসাফা করেন দেখি। কি নাম আপনার? লিয়াকত, ট্রাকের মালিক। আচ্ছা ছাড়েন, কাউকে অপমান করবো না, আমি সবাইকে ভালোবাসি। লিয়াকত আলী, বসেন, দান দিয়ে চলে যাবেন না, দান দিবেন। এবার আপনি আমার কাছে দোয়া পাবেন। 7,000 টাকা দিয়েছে লিয়াকত। ও ভাই, তাহলে আর 3,000 টাকা দিলে তো 10,000 হবে। লিয়াকত ভাই একটু হাত তুলেন দেখি, হাত তুলেন তো। কই, কোনটা যেন চলে গেল কোথায়? হাত তুলেন, হাত তুলেন, ওখান থেকে হাত তুলেন। ওইটা, এই যে হাত তুলেন। হ্যাঁ, তো আমি মানে লাইটটা খুব পাওয়ারের, তো আমার চোখে মানে দূরে দেখতে পাচ্ছি না, এরকম গুলো দেখতে পাচ্ছি। এদিকে আসেন মইনুল ভাই, এদিকে 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 আসেন। তা আপনি আর 3 করে 10 করে দেন, আপনাকে বেশি অপমান করবো না। ডাক্তার, গ্রামের ডাক্তার নাকি? কি নাম আপনার? কত আছে এখানে? আর 2,000 টাকা দিয়ে 5 করেন, আপনি করে দেন। মা বাপে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কি নাম? আব্দুল? মইনুল হক। আমার 5,000 একটা হয়ে গেছে। আর লিয়াকত ভাই, আর 3,000 টাকা আপনাকে করতে হবে। একটু আলহামদুলিল্লাহ বলেন। করে দিচ্ছে না? আলহামদুলিল্লাহ। আপনারা একটু দোয়া দিচ্ছি ভাই, একটু বসেন তো। আমার ভাই 10,000 টাকা দিয়েছেন, আমি দোয়া করি। আব্বা মা বেঁচে আছে না নাই? মা বেঁচে আছে, আব্বা নাই। তা আমারও আব্বা নাই, মা বেঁচে। আচ্ছা, আমি দোয়া করি, আল্লাহ যারা আব্বা মা নাই দান করলেন, এই দানের বদৌলতে তুমি তাদের আব্বা মায়ের কবর শাস্তি মাফ করো। বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বলুন। আল্লাহ যারা দান করলেন, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কারো না কারো আমিন কবুল করবেন রব্বুল আলামিন। না, আমার ভাই তিনি মইনুল ডক্টর, তিনি 5,000 টাকা রব্বুল আলামিন তুমি তার আব্বা মা আত্মীয় স্বজন যারা কবরে আছে, তুমি তাদের জীবনের গুনাহ মাফ করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু। আল্লাহুম্মা আমিন। তাহলে কথা বলেন না, কানে কানে কথা বলতে হয় না। যেখানে দুজন লোক আছে, ওখানে কানে কানে কথা বললে কি মনে করবে? শালা আমার নামে গাল দিয়েছে মনে হয়। জি না, ওটা আমি মনে করছি না, কিন্তু বলতে হয় না, এটা আদবের খেলাফ, ওটা আদবের খেলাফ। তো শুনেন, তাহলে আমার ভাই দিলেন 10,000 আর দুজন হলো 5,000। একটা হাদিসের একটা অংশ বলবো, মনে কিছু নেবেন না। আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা বিত্রুন। সবাই মুখ খুলে বলেন, আল্লাহ জোড়া না বেজোড়া? বলুন বলুন, আল্লাহ জোড়া না বেজোড়া? বেজুর, বেজুর, আল্লাহর কোনো জোর নাই। তো আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, বিতির মানে বেজুর, নিশ্চয়ই আল্লাহ বেজুর। এবং নবী বললেন ইহুব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। তাইলে মইনুল ডাক্তার 5,000, ওমর ফারুক 5,000, একটা জোড়া হয়ে গেছে। 3 নাম্বার আরেকটা 5,000 টাকা দেন, বেজুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা মানুষ দেন, বাস। এ দেখেন পাক্কা 12:30 বাজে, 1 মিনিট পার হয়ে গেছে। আমাকে চা দিতে হবে না। এটা সভাপতি, কি নাম ছিল ওটা দেখেন তো? সেলিম, 1 নাম্বার সভাপতি। 2,000 নগদ, 10 ব্যাগ সিমেন্ট। সিমেন্ট 400 টাকা করে নাকি? 370, 350, 350 করে 10টা ধরেন তো, কত হয়েছে দেখেন তো, দেখেন তো। হ্যাঁ, 3,500 হয়েছে না? 3.5 আর এখানে কত আছে? 2, 5.5 হলো। এই সেলিম ভাই, আপনার ছেলে মেয়ে কটা? 3টাই মেয়ে, ছেলে নাই? আল্লাহ মানুষ করার তৌফিক দান করুক, জান্নাত কামাই হয়ে যাবে। 3টা মেয়ে আর বাবা মা 2টা, তাহলে কত হয়েছে? 5টা। স্বামী স্ত্রী 2টা, হিসাব 7,000 হয়েছে। যাক, হ্যাঁ সেলিম ভাই শুনেন, আপনি এখানে 10 বস্তা সিমেন্টের দাম 3,500 টাকা, আর দিয়েছেন কত? 2,000, 5.5 হয়ে গেছে। তাহলে আর 1,500 টাকা বাকি আছে, ওটা পূরণ করতে হবে আপনাকে। আলহামদুলিল্লাহ বলেন। 1,500 টাকা এখন দেন, নাহলে পরে দিবেন, আপনি কমিটির লোক আছেন। একবার আলহামদুলিল্লাহ বলেন, দেরি করিয়েন না। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। 1,500 টাকা বাকিতে লিখেও দেন ওনার। সেলিম ভাই 1,500 বাকি, 10 ব্যাগ সিমেন্ট আর 3,000 কত আছে এখানে? 2,000 নগদে দিয়েছেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আচ্ছা, ডাক্তার বাবু কি নাম? ডাক্তার এদিকে আসেন, মুসাফা করেন, এদিকে আসেন। আপনি যা দিবেন দিবেন, আসেন।
এই লোকটি বসে আছে, দেখেন টাইম কমছে তো। গ্রামের ডাক্তার মানুষের না গরুর? আরে বাবা হাসছে কেন? গরুর ডাক্তার নাই দুনিয়াতে নাকি? যথেষ্ট ইনকাম আছে কিন্তু ডাক্তারের গা ইনকাম হাইরে হাইরে, কলের পানি ভরে সেলেন করে দিছি বুঝলেন, সবই লাভ। আর 4টা গ্যাসের ট্যাবলেট দিয়ে বলছে 80 টাকা বিল। মূর্খ লোক তো কিছু ইনি করে না, আমি ইনার কথা বলছি না। তো ভাইজান কত দিয়েছেন আর কত দিবেন বলেন? ডাক্তার মানুষ, মইনুল ডাক্তার কত দিয়েছে? 5000 না? তো বলেন এবার আপনি বলুন। ওটা একটা ডাক্তার, এটা একটা ডাক্তার, বলেন কত? আমি এখন 1000 টাকা দিয়েছি। আর বাকিতে কতটি করবেন? 6000? না না 2000 না 5000। ওই মইনুলের জোড়া হবে। দিয়েছে অলরেডি আমি না। ও আগেও দিয়েছেন, ঠিক আছে। 2000 টাকা লেখেন তো ভাই। কি নাম ভাই? সারাফত। 3000, 2000 বাকি, 1000 নগদ। তাহলে শুনেন, কথা বলিয়ে না, এতটি লোক গুজুর গুজুর করলে ভালো লাগছে না। 2 জন লোক পেয়েছি 5000 টাকা, আর একটা লোকের কাছে চাইছিলাম, একটা লোক। এখানে কেউ নাই। 10,000ও দিয়েছেন, 7,000 হয়েছে, কিন্তু 5000 আর একটা লোক দেন, বাস তাইলে হয়ে যাবে। সাদ্দাম কোনটা? আছেন আপনি, যেমন পার্টি তেমন দাম দেন। আপনার আরো অপশন আছে, মানে ওজনের উপরে দাম হবে। বলেন আপনি তো 5 বললেন না। 5 আমি 10 বার বলেছি। 10 বলতেছেন। 5 10 কত হয়েছে? 50 হয়েছে না? অপশন আছে। তো শুনেন, ওই যে আমার বড় ভাই 10,000 টাকা দিয়েছে, ওইটার জোড়া আপনার। হ্যাঁ, 10 বস্তা সিমেন্ট দিলাম। 10 বস্তা সিমেন্টের দাম 3500 টাকা না, আর 5000 টাকা, তাহলে 3.5 আর 5.5 কত হয়েছে? 5 কত হয়েছে? 8.5, আর মাত্র 1500 টাকা লাগবে। 10 আলহামদুলিল্লাহ। তিনি তার মানে কি বুঝলেন? 5000 টাকা আর 5000 টাকা সিমেন্ট যা লাগবে দিবে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। কি নাম বললেন যেন? সাদ্দাম হোসেন। তিনি টোটাল 10,000 টাকা। এই কমিটির সদস্য। আমি ভাইয়ের জন্য দোয়া করি, আপনারা আমিন বলবেন, কেউ বাদ যাবেন না। আল্লাহ তুমি তাদের খেদমতকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাই থাকলে দেন, না থাকলে না দেন, মুসাফাটা করেন। একটু উঠে দাঁড়ান, নারায়ে তাকবীর। সবাই উঠেন ভাই, সবাই উঠেন। আরেকবার তাকবীর দিচ্ছি, সবাই আসেন। যদি 2-1 টাকা থাকে তো দেন, না থাকলে না দেন, কিন্তু মুসাফাটা সবাই করেন। এই সবাই আসেন, মুসাফা করেন। টাকা নেই কোনো ব্যাপারই নাই, এমনিতেই মুসাফা করে যান। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সবাই করেন ভাই। টাকা যাদের নাই তারাও মুসাফা করেন। আল্লাহ মুসাফা করো, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সে তো বিজয়ী যে ভীতি ভুলে, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না। কত? 300 টাকা লেখেন তো। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? শাশ্বতে বেদে কবরটা যায় না, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। কে দিবে সকালে? কি আছে? আসেন, আমার সামনে আসেন। আল্লাহ, দোকানদার ভাই আসেন, রাগারাগি করে লাভ আছে। একদিন খিলিয়ে দিবেন, 2টা মিষ্টি তো হয়ে গেল ঝামেলা। এদিকে আসেন, এদিকে আসেন। কি নাম? কি নাম ভাই?
এ মিস্ত্রি বলা ভাই হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, মাশাআল্লাহ, নামটা অনেক সুন্দর। হাবিবুল্লাহ ভাই কটটি কি কইছে জি? সকালে দিবেন, ঠিক আছে। বাকির নাম ফাঁকিও হতে পারে না জি। এখন বলে দে যাতে দিবে আপনার সব তো এখন যদি বলেন ভালো, হায়াত মতের কথা বলা যায় না ভাই। বলে যে তুই দে দে, তুই ও ব্যাপার আছে একটা, বুঝবেন না, ম্যাডামের কাছে খবর নিতে হবে। আচ্ছা, বাড়ির বড় লোককে, বাড়ির গার্জেন আছে, আজকালকার বাড়ির গার্জেন তো বেটি ছেলে জি ভাই। আমরা চাঁদা তুলতে গেছি, বুঝলেন, আদায় করতে গেছি, হেড মোড় লাগিয়ে বলছি যে বাড়ির দরজায় বাড়ি দিয়েছে, এদিকে দেখেন। লোকটা বাড়ি থেকে বেরিয়ে গেছে, কে দেখছে হেড মোড়া দাঁড়িয়েছে। হ্যাঁ মনে স্যার, কি বলছেন বলেন। বলছে আমরা মাদ্রাসা থেকে এসেছি, তো দানে এসেছি আদায় চলতে, তো কতটি কি করবো বলো, ধান দিবে না টাকা দিবে। তো বলছে মুলি সাহেব একটু দাঁড়াও, আমি বাড়ি থেকে আসছি। তো আমরা মুলি সাহেবের ছাত্র, চালাক কত জানেন তো, জানলাতে শুনছি ভিতরে কি বলছে, ওর বউকে যে বলছি তো কট্টি বলবো, বলো বলো কট্টি বলবো, হেড মারানো এসছে। তো এখনকার গার্জেন হয়ে গেছি বেটি ছেলে ভাই। তো যাই হোক, আরেকজন 600 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি, তোফের মোলাকাত বাকি, প্রতিপালক তোমার কাছে দোয়া করি। 2000 দুই হাবিবুল্লাহ 2000 টাকা, যাক, চিন্তা ভাবনা করে অনেক সিদ্ধান্ত নিয়েছে। আর বাকি যা দিবে সকালে দিবে। 100 টাকা কাটবো, দেন 400 টাকা দেবেন, দেন দেন দেন, 400 টাকা দেবেন, জাযাকাল্লাহ। 100 নেবেন না 400 নেবেন? 600 দিন কি না, তো ওখানটা আমি কইছিলাম যে 500 টা ছিল। ও 1000 সোচ করে দে। জি, জাযাকাল্লাহ ভাই। জায়গার মালিক এটা আচ্ছা ছাড়েন, আমি লাস্ট একটাই গাজাল বলছি, আর কেউ আবদার করবেন। হ্যাঁ, এই দেশেতে আর ভালো লাগে না, ও নবীও না, মন যেতে চাই সোনার মদিনায়, মদিনার ওই মাটি পেলে, মদিনার ওই মাটি পেলে, চোখে দিতাম সুরমা বলে, তবুও পেতাম সান্ত্বনা, মন যেতে চায় সোনার মদিনায়, মদিনার ওই পানি পেলে, জামাই দিতাম আতর বলে, তবুও পেতাম সান্ত্বনা, মন যেতে চায় সোনার মদিনায়। এই দেশেতে মারামারি, এই দেশেতে কাটাকাটি, আর তো ভালো লাগে না, মন যেতে চায় সোনার মদিনায়, এই দেশেতে আর ভালো লাগে না, ও নবীও না, মন যেতে চাই সোনার মদিনায়। সবাই আমিন বলেন। পরিশেষে দোয়া করি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের সাথে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। আল্লাহ আমরা যারা বেঁচে আছি তোমার গাফফার নামের উসিলায় আমাদের ক্ষমা করো। আমরা বলি আল্লাহ